नमस्कार। सब থেকে आगे पूरा विश्व থাকने वाला प्रत्येक सनातनी भाई बोन के आमार नमस्कार एवं प्रणाम एवं पूरा विश्व থাকने वाला सनातनी वयस्क महिला एवं पुरुष दिके पा छुए आमार प्रणाम। हाँ आमी बोलছিলাম विदेशी ताकत तो नो डाउट মোদিজিকে দেখতে চাইছেন না। এই জন্য কিছু 12 বছরে 11 নম্বর থেকে 4 নম্বরে মোদিজি দেশকে এনে দিয়েছে। আর কিছু কিছু সেক্টরে আমরা আত্মনির্ভর হয়ে গেছি। ওর ডিসকাশন আমি পরে করব, এখন না। কিন্তু ছাত্র ভাই বোনরা আপনারা ট্রেপে কি করে চলে আসছেন? কই রাশিয়াও আছে, চায়নাও আছে, ওখানকার স্টুডেন্টরা তো কোনোদিন ট্রেপে আসছে না। ওরা দেশের সঙ্গে একদম, যদি প্রধানমন্ত্রী আর দেশ নিজের নিয়ম অনুসারে চলছে তো ওখানকার স্টুডেন্ট, ওখানকার কৃষক, ওখানকার লোককে কোনোদিন বিদেশি কাগজের ট্রেপে আসে না। এবার আপনাদেরকেও বুঝতে হবে, কেবল কেউ কিছু বলে দিল আর আপনি ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডাফলি নিয়ে যে আন্দোলনগুলো হয়েছে ওইগুলাতে নেমে যাবেন, তবে তো আমেরিকা এর ফায়দা উঠাবে কি? কিন্তু উঠাতে পারছে না। এই জন্য কি মাননীয় মোদিজি দেশের প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু মাননীয় মোদিজিরও দুঃখ হয় যে আমার দেশের জনতা আমার কোথায় বিশ্বাস করছে না। বলুন তো, উনি বলছেন বিপক্ষকে কি ভাই এমনি করো, এই যে পেপার বার হয়ে যাচ্ছে, লিকেজ হয়ে যাচ্ছে, আসো লোকসভায় রাজ্যসভায় আমরা মিলে এর জন্য একটা অনেক বেশি, মানে যাকে বলে একদম টাইট কানুন বানিয়ে দিচ্ছি। আর ওর জন্য উনি বলেছেন কি যে এই পেপার লিকে ধরাবে ওকে 10 কোটি টাকা জরিমানা, 10 বছরের জন্য জেল, আর নিজের আর্গু নিজেই করতে হবে, কোনো লয়ার রাখতে পারবে না। ফার্স্ট ট্র্যাক গঠন করে দিব। ফার্স্ট ট্র্যাকে 3 মাসের ভিতরে অ্যারেস্টিং প্লাস সাজা, পানিশমেন্ট দুটাই করার বাধ্যতা করে দিব। যে এর মধ্যে অ্যাকচুয়াল কমপ্লিট মানে ক্রিমিনাল থাকবেন ও যাবে 10 বছরের জন্য, আর বেলও হবে না, কোনো কিলো এটাতে দাঁড়াবে না। তুমি নিজের আর্গু নিজেই করো কি তুমি এই কাজ করেছ কি না করেছ। তবে তো কই আপনারা এই কথার সমর্থনে বিপক্ষের জন্য আওয়াজ তুলছেন না। আপনাদিকে তো কংগ্রেস, ডিপ স্টেট, ককরোচ, আম পার্টি ইউজ করছে। একটা বুঝুন। আমি প্রত্যেক ছোট ভাই ছাত্র ছাত্রীদের থেকে অনুরোধ করব, ভারতের সংস্কার, ভারতের আস্থা, ভারতের সনাতনী বিদ, ভারতের নিয়ম অনুসারে, যেহেতু আপনারা ওই দিন দেখেন না এমার্জেন্সির কাল বলে আজ বুঝতে পারছেন না। এই 12 বছর থেকেই আমরা অ্যাকচুয়ালি স্বাধীন হয়েছি, নইলে এই ডিপ স্টেটই আমাদের দেশটাকে কংগ্রেসের মাধ্যমে চালাচ্ছিল। আর সোনিয়া গান্ধী যে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে করে এসেছিল, এটাও ডিপ স্টেটের প্ল্যানিং ছিল। সোনিয়া গান্ধীকে লাগানো হয়েছিল कि তুমি ওকে
প্রেমের জালে টেপ করো, ওকে ফাঁসিয়ে প্রধানমন্ত্রীর বউ হয়ে তুমি ভারতে ঢুকো, তারপর আমরা ভারতকে তোমার মাধ্যমে চালাবো। আপনারা স্টাডি করুন, বুঝুন কথাটা, নইলে অনেক প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের জন্য। তাই ভাই বোনরা, এটা আমার থেকে অনুরোধ, আর আপনাদের অভিভাবক থেকে আমার অনুরোধ, আপনারা নিজের ছেলে মেয়ের সঙ্গে এইসব ইস্যুতে ফ্রিলি ডিসকাশন করুন। যদি আপনাদের লাগছে না এই হেজিটেশনে যাওয়া দরকার, পাঠান। আর যদি লাগছে এই হেজিটেশনটা একটা ক্রিয়েটিভ হেজিটেশন, ভারতকে ডিস্টার্ব করার, মোদিজিকে গাল দিবার একটা প্ল্যাটফর্ম বানাবার জন্য, তবে তো আপনারাও এটাতে কিছু অ্যাডভাইস নিজের ছেলে মেয়েকে দিন, সংস্কার জানান, ভারতীয়তা জানান, সনাতনী কি হয় জানান। এই অনুরোধটা আমার থাকবে। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।